হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে চিকেনের পুরো অন্যরকম স্টাইলের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। মানে রুটির সাথে বা পরোটার সাথে খুবই সুন্দর লাগে এই চিকেনের রেসিপিটা খেতে। অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো এর জন্য দেখো চিকেনটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটা মাখিয়ে মিনিমাম 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখে দিয়েছি। চিকেন যত ম্যারিনেশন করে রাখা যাবে তত ভালো। আমি এখানে 1 ঘন্টাই রেখেছিলাম। তোমাদের হাতে টাইম থাকলে তোমরা 1.5 ঘন্টা মতো ম্যারিনেশন করে রেখে দিও, তাতে ভালোই হবে। চিকেনটা ম্যারিনেশন করে রাখার পর এখানে আরেকটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম দইয়ের, যার মধ্যে হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চা চামচ মতো লঙ্কা গুঁড়ো এবং হাফ চামচেরও একটু কম 1 চিমটে মতো গরম মশলা দিয়ে ভালো মতো পেস্টটা তৈরি করে নিয়েছিলাম। চামচটা এখানে একটু বড় তাই মনে হচ্ছে বেশি, ছোট চামচ হিসেবে এগুলো 1 চামচ হিসেবেই দেওয়া। তো এখানে লাগছে দেখো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজের পেঁয়াজেরই কিউব করে নিয়েছি, একটা ছোট মিডিয়াম সাইজের টমেটো কিউব করে নিয়েছি, একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি। এখানে কড়াইটা গরম করে তার মধ্যে 3-4 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর 1 চা চামচ মতো ঘি দিয়ে দিয়েছি ফোড়ন, 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তার মধ্যে আর 1 চা চামচ মতো আদা রসুন বাটা। ফ্লেমটা মিডিয়াম করেই মশলাটা ভালো মতো কষাতে হবে। পেঁয়াজ আর আদা রসুন বাটাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দেবো। এবার মিনিমাম 3 থেকে 4 মিনিট মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে লো ফ্লেমে, যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা খুব ভালো মতো কষে গেলে তখন তার মধ্যে দইয়ের পেস্টটা দিয়ে দেবো। তার আগে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম গন্ধ না থাকে কাঁচা আদা বা টমেটোর। দেখো মশলাটা মোটামুটি প্রায় কষে গেছে 80% মতো, আর একটুখানি কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। দেখো এবার মোটামুটি পুরোই কষে গেছে। এবার এর মধ্যে দইয়ের পেস্টটা দিয়ে দেবো। দইয়ের পেস্টটা দিয়ে এটা আরও মিনিমাম 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব। দইয়ের পেস্টটা দেওয়ার পর ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, নাহলে দইটা অনেক সময় ফেটে যায়। এখানে দইয়ের পেস্টটা দেওয়ার পর লো ফ্লেমে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম দইটা ফেটে না যায়। দেখো মশলাটা মোটামুটি প্রায় কষে এসেছে, কিছুটা তেল ছেড়ে দিয়েছে। মিনিমাম 4 থেকে 5 মিনিট মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেবার পর তার মধ্যে ম্যারিনেশন করা চিকেনগুলো একে একে সমস্তটা দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পর এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, মিনিমাম 5 থেকে 10 মিনিট মতো। মাঝখানে একটুখানি ঢাকা খুলে একবার দুবার একটুখানি চেক করে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। এই টাইপের চিকেনের রেসিপি তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। যখন মোটামুটি কষা হয়ে যাবে চিকেনটা, তার মধ্যে কাজু বাদামের যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। কাজু বাদামের পেস্টটা দেওয়ার পর এবার গ্রেভিটা ধীরে ধীরে একটু ঠিক হয়ে যাবে, তো মাঝখানে মোটামুটি একটুখানি ভালো মতো নাড়িয়ে দিতে হবে। পর্যায়ে চিকেনটা আমি ঢাকা দিয়ে আবারও 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছি। 5 মিনিট পর দেখো সাইড দিয়ে একটু হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে, মানে চিকেনটা প্রায় অলমোস্ট 70% কুক হয়ে গেছে। একটুখানি নাড়িয়ে দেবো ভালো মতো যাতে কোনো রকম গ্রেভি নিচে লেগে না যায়। বাদামের পেস্টটা দেওয়ার পর যেহেতু গ্রেভিটা একটু ঠিক হয়ে যায় তাই নিচে লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে, তাই একটু ভালো মতো ঢাকনা খুলে খুলে মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিতে হবে। এবার দেখো জল দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো, তোমরা যেমন গ্রেভি রাখবে সেই অনুযায়ী পরিমাণ মতো জল দিও। আমি এখানে জল দেওয়ার পর মিনিমাম 1 থেকে 2 মিনিট ফোটানোর পর যে পেঁয়াজের কিউবগুলো রেখেছিলাম সেই পেঁয়াজের কিউবগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। বেশিক্ষণ না, মিনিমাম 30 থেকে 40 সেকেন্ড মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর পেঁয়াজটা একটু হালকা হালকা নরম যখন হয়ে এসেছিলো তখন এর মধ্যে কিউব করে রাখা টমেটো দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ মতো কাসুরি মেথি উপর দিয়ে ভালো মতো ক্রাশ করে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটা একটুখানি নাড়িয়ে আমি এটা ঢাকা দিয়ে মিনিমাম আরও 2-3 মিনিট মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। স্বাদ মতো যদি তোমাদের লবণ লাগে তোমরা তাহলে সেই অনুযায়ী আরেকটু লবণ দিয়ে দিতে পারো। কাসুরি মেথিটা দেওয়ার পর আমি আর 1 মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে স্মেলটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়, কাসুরি মেথি টেস্টটা দারুণ আসে। দেখো মোটামুটি চিকেন আমাদের পুরোই রেডি। চিকেনের এই ডিশটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো এবং কেমন হয়েছে আমাকে জানিও, এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আমার। দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপিতে। এখনের জন্য টাটা।